छोटी सी है जिंदगी, खुशी से जियो। गम में क्या रखा है, मजे से सर उठा के जियो। उदासी क्या चीज़ है, बस मुस्कुरा के जियो। अपने लिए ना सही, अपनों के लिए जियो। হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং আর সবাইকে ওয়েলকাম আমার চ্যানেল পরিযায়ী দ্বীপে। আমি ত্রিদীপে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। সো আজকে এখন যাচ্ছি আমরা গ্রুপ রাইড। ইয়েস, আমি বেসিক্যালি সোলো রাইড করি, তবে আজকে একটা সুযোগ এসছে যেটা আমি হাতছাড়া করতে চাইনি, কারণ গ্রুপ রাইড খুব পছন্দ করি। সো এখন বাজে ঠিক 6:30। আমরা মিট করব, বাকি গ্রুপের আরও সবাই মিলে মিট করব ডানকুনিতে, মানে পাটডানকুনিতে, সরি ডানকুনি না পাটডানকুনি, একটা পেট্রোল পাম্প আছে, ওইখানে আমরা মিট করব। তারপর আমরা যাব বেগুনখোলা। বেগুনখোলা বেসিক্যালি জায়গাটা হলো কাটোয়াতে। সো খুব ইন্টারেস্টিং ভিডিও আর খুব মজা, আর আমি খুব এক্সাইটেড রয়েছি, কারণ এই গ্রুপটার সঙ্গে আমি এর আগে কখনো রাইড করিনি, ফার্স্ট টাইম আমার রাইড। ববদার সঙ্গে এখানে দেখা হয়ে গেল, আমার জন্য ওয়েট করছিল। তো আমরা একই জায়গায় থাকি, তো এখান থেকে আমাদের মিট হয়ে গেছে। বাকিরা দূর থেকে আসবে, ওদের সঙ্গে দেখা করব পাটডানকুনিতে। ওখানে একটা পেট্রোল পাম্প আছে পাটডানকুনিতে, তো ওইখান থেকে আমরা পেট্রোলটা ফিল করে নেবো, তারপর ওদের জন্য ওয়েট করব। তারপর ওখান থেকে আমাদের জার্নি শুরু হবে বেগুনখোলার দিকে। এখন আমরা পাটডানকুনি ক্রস করছি, এটা আমাদের দিল্লি রোড। সো একটুখানি এগিয়েই একটা পেট্রোল পাম্প আছে বাঁ দিক করে, তো ওখান থেকে পেট্রোলটা ভরে নেবো। তারপরে ওরা আসবে, ওদের জন্য ওয়েট করব। তারপর আমাদের একটু চায়ের একটু ব্রেক আছেই, তোমরা জানোই। সো ওটা করে তারপর আমাদের জার্নিটা স্টার্ট হবে বেগুনখোলার দিকে। সো বেসিক্যালি আমাদের যে রুটটা থাকবে একদম স্ট্রেট ব্যান্ডেল অবধি, তারপরেই তোমার কালনা ভায়া কালনা এগুলো হয়ে একদম কাটোয়া যাবো। কাটোয়া থেকে 2-3 কিলোমিটারের মধ্যেই পড়ছে জায়গাটা। আমাদের পেট্রোল ফিল করা হয়ে গেছে, এবার আমরা এখান থেকে একটু রওনা দেবো সামনের দিকে, কারণ এখানে বাকিরা দেখতে পাবে না আমাদেরকে কোথায় আছি। ববদা বেরিয়ে গেল, এটা শুভজিৎদা এসে গেছিলো, উত্তরপাড়ায় থাকে। তো শুভজিৎদাও পেট্রোল ভরে নিল, তো একটুখানি এগিয়েই বাকিদের জন্য ওয়েট করব। অপেক্ষা শেষ, এবার আমাদের জার্নি স্টার্ট। ওদের জন্য ওয়েট করতে করতে একটু চাও আমরা খেয়ে নিয়েছি। সো আমাদের আর এখন কোনো জায়গায় দাঁড়ানোর কোনো প্ল্যান নেই, ডাইরেক্ট ব্রেকফাস্ট করব। সঙ্গে কে আছি পুরো গ্রুপের সঙ্গে তোমাদের দেখা হবে চলতে চলতেই, তো ভিডিওটা মিস করো না, সঙ্গে থাকো। ওকে, এখন আমরা রিসরা ক্রস করে শ্রীরামপুরের দিকে ঢুকছি। আমরা গ্রুপে আছি টোটাল 9 জন, আর আমাদের সঙ্গে বাইক রয়েছে টোটাল 7টা, বিভিন্ন আলাদা আলাদা ব্র্যান্ডের বাইক। সো তোমাদের পুরো জার্নিতে তোমরা দেখতে পাবে কী কী বাইক সঙ্গে রয়েছে, এছাড়াও আমি বলে দেবো। তো এখন আমরা দিল্লি রোডের উপর দিয়ে যাচ্ছি। দিল্লি রোড এখন খুব সুন্দর করে দিয়েছে, তো খুব স্মুথ রাস্তা হয়ে গেছে। আগের সেই রকম দিল্লি রোড আর নেই, এখন চালিয়ে খুব বেশি মজা লাগে দিল্লি রোডে। তো বেসিক্যালি আমার বুলেট আর একটা থান্ডারবার্ড রয়েছে, একটা হান্টার রয়েছে, থান্ডারবার্ড 2টো রয়েছে, একটা থান্ডারবার্ড এক্স নতুনটা, আর ববদার পুরনো MT-15 রয়েছে, একটা ইউনিকর্ন রয়েছে, একটা প্যাশন রয়েছে, আর একটা রয়েছে এক্সপালস। তো যেখানে যাচ্ছি আমরা সেখানে রয়েছে একটা রিসর্ট, যার নাম হলো উজন ইকোহার্ট রিসর্ট। রিসর্টটা বেসিক্যালি নতুন, একটা নদী রয়েছে তার মাঝখানে একটা দ্বীপ ছোট, সেখানে এই রিসর্টটা ওপেন হয়েছে। তো তোমাদের দেখাবো কেমন রিসর্ট, কত টাকা খরচা আছে, খাওয়া দাওয়া কী করলাম সব কিছু তোমরা জানতে পারবে। এছাড়াও তোমরা বাইক ছাড়াও আসতে পারবে, কাটোয়াতে নেবে একটা টোটো বা অটো করে তোমরা চলে আসতে পারবে, স্টেশনে একদমই কাছে, বেশি দূর নয়। সো বেসিক্যালি ছোটো নদী পেরোতে হয়, তো বাইকটা আমরা এপাশে রেখে একটা নৌকা করে আমরা বুক করে আমরা নদীটা পেরিয়ে রিসর্টে চলে যাব। তো
খিদেও পেয়ে গেছে, ব্রেকফাস্টের টাইমও হয়ে গেছে। আমরা কালনার কাছাকাছি এসেই গেছি, তো এখানে আবার ব্রেকফাস্ট করে নেবো, সামনে কোনো একটা দোকান যদি পেয়ে যাই। তো সবাই মিলে একসাথে ব্রেকফাস্ট করে নিই, তারপর আমরা আবার রওনা দেবো আমাদের উদ্দেশ্যে। সো গাইজ, আমরা এখন কাছাকাছি আছি, কালনাটা ক্রস করে গেছি। এখান থেকে আর 40 কিলোমিটার্স মতন ডিস্টেন্স বাকি আছে। আমরা এখন এখান থেকে পরোটা খাবো, ব্রেকফাস্টটা করে নেবো, তারপরে ওখানে পৌঁছে দুপুরে লাঞ্চটা সেরে নেবো। সঙ্গে থাকুন। এই সবেমাত্র আমরা কাটোয়া পৌঁছালাম, তো এখানে আমরা একটু রেস্ট নিচ্ছি, 5 মিনিটের রেস্ট আমাদের। তারপরে আমরা এখান থেকে 3-4 কিলোমিটার বাকি, সো ডাইরেক্ট তোমাদের একদম ওইখানে গিয়ে দেখাবো আসল জায়গাটা কী আছে না আছে সমস্ত তোমরা দেখতে পাবে, সঙ্গে থাকো। তো গাইজ, আমরা পৌঁছে গেছি। এখানে আমাদের বাইকগুলো সব পার্কিং করেছি। আর এই যে নদীটা দেখতে পাচ্ছি পেছন দিকে, এই যে ঘাট বেরোচ্ছে সবাই, ওই পাশে যাবো। আমাদের ডেস্টিনেশন যে রিসর্টটা, সেটা ওই অপোজিটেই রয়েছে। সো ওখানে গিয়ে তোমাদের দেখাবো, সঙ্গে থাকো।
তোমরা চাইলে এখানে এসে নাইট স্টে করতে পারো, এছাড়া একদিনের মধ্যে ঘুরেও চলেও যেতে পারো, যেটা তোমাদের ইচ্ছা। নাইট স্টের জন্য 1300 থেকে 1400 টাকা মতন ভাড়া, যার মধ্যে খাওয়া ইনক্লুড নয়। আর এই সেই নদীটা যার পাশে দ্বীপটা রয়েছে, যার মধ্যে এই রিসর্টটা। এবার আমরা খেয়ে নিই। সো গাইজ কমপ্লিট হয়ে গেল আমাদের আজকের রাইড আর ঘোরার জায়গা। তো এখন আমরা ব্যাক করছি, আমাদের এখান থেকে নৌকা বেরোবো। সো সবাই অলরেডি জড়ো হয়ে গেছে। এখান থেকে বাড়ি, মানে ডেস্টিনেশন আমাদের বাড়ি। এখন বাড়ি 140 কিলোমিটার ডিস্টেন্স। তো যারা যারা নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও, লাইক, শেয়ার, কমেন্ট। ওকে, বাই।